শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 3 ফেব্রুয়ারি 20 মাঘ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আমাদের সংবিধান মানতে না পারলে ভারত ছেড়ে চলে যান, দেশের গোপনীয়তা নিয়ে সুপ্রিম কোর্ট বলল হোয়াটসঅ্যাপকে। আজ পবিত্র শবে বরাতের দিনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা রাজ্যে। পবিত্র শবে বরাত পাওয়া হলো না সৈয়দ রেহানউদ্দিন এবং আব্দুল আহাদ নামের 2 যুবকের। শিলচরে নারী শিক্ষাশ্রম হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে প্রাণ গেল এক শিশুর, অভিযোগ পরিবারের। 27 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে 5,000 নতুন চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচরে সেন্ট্রাল রোড হয়েই উড়ালপুল, ব্যবসায়ীদের ডেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত, উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস। আজ বরহলার জারৈলতলায় ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটল এক শিশুর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হুমকির 24 ঘন্টার মধ্যে উল্টো চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লতাশিল থানায় এজাহার অসম সিভিল সোসাইটির। মুসলমানদের টার্গেট করে উচ্ছেদ করা হচ্ছে, বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থী 4,38,356, উচ্চ মাধ্যমিকে বসছেন 3,30,744, কাসারে মাধ্যমিক পরীক্ষার্থী 16,496, উচ্চ মাধ্যমিক 26,385, হাইলাকান্দিতে মাধ্যমিক 6,875, উচ্চ মাধ্যমিক 10,409, শ্রীভূমিতে মাধ্যমিক 11,549, উচ্চ মাধ্যমিক 18,028। বন্ধুদের সঙ্গে বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবতীর, পালালো 2 বন্ধু। এবং শেষ খবরটি, শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা কারাগারে পুলিশের হঠাৎ অভিযান, উদ্ধার 29টি মোবাইল। জেলের ভেতর থেকে উদ্ধার 29টি মোবাইল ফোন সহ নিষিদ্ধ সামগ্রী। শহর জুড়ে চাঞ্চল্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আমাদের সংবিধান মানতে না পারলে ভারত ছেড়ে চলে যান, দেশের গোপনীয়তা নিয়ে সুপ্রিম কোর্ট বলল হোয়াটসঅ্যাপকে। সুপ্রিম কোর্টে সমালোচনার মুখে পড়ল হোয়াটসঅ্যাপ। আমেরিকার এই মেসেঞ্জিং অ্যাপ সংস্থার গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনারা গোপনীয়তা নিয়ে খেলা করতে পারেন না, আমাদের কোনো তথ্য আমরা আপনাদের ফাঁস করতে দেব না। প্রধান বিচারপতি বলেন, যদি আপনারা আমাদের সংবিধান মেনে চলতে না পারেন তাহলে ভারত ছেড়ে চলে যান, আমরা নাগরিকদের গোপনীয়তার সঙ্গে আপোষ করতে দেব না। হোয়াটসঅ্যাপের গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অনেক বিষয়ই স্পষ্ট নয়। সংস্থার গোপনীয়তার নথি একজন সাধারণ মানুষ যিনি কোনো আঞ্চলিক ভাষায় কথা বলেন তিনি বুঝতে পারবেন কিনা, সেই প্রশ্ন তুলে আদালত। মঙ্গলবার অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরবর্তী শুনানির আগে ব্যবহারকারীর কোনো তথ্য মেটার মাধ্যমে প্রকাশ্যে আনতে পারবে না হোয়াটসঅ্যাপ। তথ্যের গোপনীয়তা নিয়ে হোয়াটসঅ্যাপ এবং মেটা কর্তৃপক্ষকে বক্তব্য জানানোরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আজ বরহলার জারৈলতলায় ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটল এক শিশুর। ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটল 12 বছরের এক শিশুর। আজ মঙ্গলবার সকাল 9:30 নাগাদ বরহলার জারৈলতলা প্রথম খণ্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। গ্রামীণ রাস্তায় বালু নিয়ে একটি বাড়িতে এসেছিল ম্যাজিক ট্রাক। ওই ম্যাজিক ট্রাকের পেছনের চাকায় পড়ে মৃত্যু হয় শিশু শুভজিৎ নামের শিশু
শিশুটির। সঙ্গে সঙ্গে খবর পেয়ে বরহলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি এবং সহকারী ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে উপস্থিত হয়ে কিভাবে দুর্ঘটনা হলো খতিয়ে দেখেন। চালক পলাতক বলে জানা গেছে। পবিত্র শবে বরাতের দিনেই রাজ্যে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। শবে বরাতর পাওয়া হলো না সৈয়দ রেহানুদ্দিন এবং আব্দুল আহাদ নামের দুই ব্যক্তির। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো রেহানুদ্দিন এবং আব্দুল আহাদের। সংকটজনক অবস্থায় সাব্বির আহমেদ নামের আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে রাজ্যের নোয়াগাঁও জেলার মুরাজারে পীরবাজার থেকে এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সৈয়দ রেহানুদ্দিন এবং আব্দুল আহাদ নামে দুই যুবকের মৃত্যু হয়। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা কারাগারে পুলিশের হঠাৎ অভিযান, উদ্ধার 29টি মোবাইল। জেলের ভেতর থেকে উদ্ধার 29টি মোবাইল ফোন সহ নিষিদ্ধ সামগ্রী। পুলিশি অভিযানে শ্রীভূমি জেলা কারাগারের একাধিক অনিয়ম সামনে আসায় সীমান্ত শহর জুড়ে চাঞ্চল্য। কারাগারের ভিতরে একাংশ বন্দির আয়েশি জীবনযাপনের অভিযোগ ঘিরে প্রশ্ন। বিলাসী হুক্কা সহ সিগারেট, বিড়ি ও খৈনির মতো নিষিদ্ধ সামগ্রীর উপস্থিতি জেলের ভেতরে। এছাড়াও উদ্ধার হয়েছে কঠোরভাবে নিষিদ্ধ ধারালো অস্ত্রজাতীয় বস্তু এবং গ্যাস লাইটারও। কারাগারের ভেতরে অবাধে মোবাইল ব্যবহার কিভাবে সম্ভব হয়েছে, বিষয়টি ঘিরে কারা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শিলচর নারী শিক্ষাশ্রম হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে প্রাণ গেল শিশুর। অভিযোগ পরিবারের। শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালে চিকিৎসকদের গাফিলতি এবং নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবে প্রাণ গেল এক নবজাতকের। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে। এই ঘটনাকে কেন্দ্র করে মৃত শিশুর পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুরে 8 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ছিলেন বরিষ্ঠ চিকিৎসক পিনাক পানি দত্তের তত্ত্বাবধানে। পরিবারের অভিযোগ, সোমবার দুপুর 12টা নাগাদ রোগীকে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান তার শরীরে রক্তের ঘাটতি রয়েছে এবং 1 ইউনিট রক্তের প্রয়োজন হবে। বিকেল 4টার মধ্যেই পরিবার রক্তের ব্যবস্থা করলেও তা রোগীর শরীরে দেওয়া হয় রাত 7টার দিকে। ভোর 3টে নাগাদ মহিলার প্রসব বেদনা শুরু হলেও তখন কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি বলে অভিযোগ। সকালে আপ্পি নামে এক চিকিৎসক হাসপাতালে এসে তড়িঘড়ি অস্ত্রোপচারের প্রস্তুতি নেন। অপারেশনের পর পরিবারকে জানানো হয় শিশুটি মারা গেছে এবং কোনো রকমে মাকে বাঁচানো সম্ভব হয়েছে। এ বিষয়ে চিকিৎসকদের বক্তব্য, রোগীর অবস্থা আগেই অত্যন্ত সংকটজনক ছিল। চিকিৎসকদের দাবি, মহিলার আগে 2বার সিজারিয়ান অপারেশন হওয়ায় জরায়ু ফেটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কারণে মাকে বাঁচাতে গিয়ে শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হুমকির 24 ঘন্টার মধ্যে উল্টো চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লতাশিল থানায় এজাহার অসম সিভিল সোসাইটির। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক বিদ্বেষমূলক এবং প্ররোচনামূলক বক্তব্যের বিরুদ্ধে অসম সিভিল সোসাইটির পক্ষ থেকে গৌহাটির লতাশিল থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। সভাপতি এজাহার দাখিল করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। শিলচরে সেন্ট্রাল রোড হয়েই উড়ালপুল, ব্যবসায়ীদের ডেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত, উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস। শিলচরে প্রস্তাবিত উড়ালপুল নিয়ে এবার শহরের ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি আলোচনায় মিলিত হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার দিশপুরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় আধ ঘন্টার এই আলোচনার পর ব্যবসায়ীরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী তাদের উড়ালপুল তৈরির সময়কালে সম্ভাব্য ব্যবসায়ীর ক্ষতিপূরণের যাতে ব্যবস্থা করা যায় এ নিয়ে আশ্বাস দিয়েছেন। 27 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে 5,000 নতুন নিযুক্তি ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে 1.5 লক্ষাধিক সরকারি নিযুক্তি দিয়েছে রাজ্য সরকার। আজও এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ফের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, শীঘ্রই রাজ্য সরকার 5,000 নতুন চাকরি দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন আগামী 27 ফেব্রুয়ারির মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাথমিক শিক্ষা বিভাগে 4,000 পদ সহ পূর্ত, কৃষি ইত্যাদি বিভাগে নিযুক্তির ইঙ্গিত দিয়েছেন তিনি। মুসলমানদের টার্গেট করে উচ্ছেদ করা হচ্ছে বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বাংলাদেশি তকমা দিয়ে সন্দেহজনক নাগরিক বানিয়ে যেভাবে মুসলিম সম্প্রদায়ের লোকদের টার্গেট করা হচ্ছে তা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কাটলিছড়া সমষ্টিতে একজনও বাংলাদেশি নেই। যদি থেকে থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে নথিপত্র যাচাই করে পুশব্যাক করে দেওয়া হোক, এমন মন্তব্য করেছেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। সোমবার উচ্ছেদ চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুজাম বলেন, এই অসমে বাংলাদেশিদের নাম নিয়ে সর্বদা মুসলমানদের হয়রানি করা হচ্ছে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যদি প্রকৃতার্থে কোনো বাংলাদেশি লোক থেকে থাকেন তাহলে কেন এদেরকে চিহ্নিত করে পুশব্যাক করা হচ্ছে না? এবার শেষ খবরটি। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবতীর, পালালো 2 বন্ধু। গৌহাটি মহানগরীতে শিহরণ জাগানো পথ দুর্ঘটনা। গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের নিকটেই গভীর রাতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মাঝরাতে মহানগরীতে ঘটে যাওয়া এই ভয়াবহ পথ দুর্ঘটনায় পথের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগতির অল্টো গাড়ি। দুর্ঘটনাস্থলে প্রাণ হারান নিহা দাস নামে এক যুবতী। জানা গেছে তিনি 2 বন্ধুর সঙ্গে ওই গাড়িতে করে যাচ্ছিলেন। মৃত 24 বছর বয়সী নিহা দাসের বাড়ি ফাটাশিল আমবাড়ি এলাকায়। উল্লেখযোগ্য যে যুবতী নিজেই ভাড়া করে এনেছিলেন অল্টো গাড়িটি। রহস্যজনকভাবে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নিহা দাসের 2 বন্ধু। ইতিমধ্যে পানবাজার থানার পুলিশ অল্টো গাড়িটির চালককে আটক করেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পানবাজার দিক থেকে আসছিল বলে জানা গেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।